আসুন আমরা মাল্টিবাই রিডিমশন প্রসেসটাকে একটু ভালোভাবে বুঝে নিই। প্রথমে আমরা দেখে নেব কিভাবে ফোন নাম্বার দিয়ে ডিরেক্ট রেজিস্ট্রেশন করা যায়। এর জন্য আমরা সবার আগে মাই গ্যালাক্সি অ্যাপ্লিকেশন ওপেন করব এবং কাস্টমারের মোবাইল নাম্বার এন্টার করব। কাস্টমারের ফোনে একটা ওটিপি যাবে, যেটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এবং কাস্টমার মাই গ্যালাক্সি অ্যাপের ল্যান্ডিং পেজে চলে যাবে। এরপর আমরা দেখে নেব কিভাবে কুপন কোড জেনারেট করতে হয়। এর জন্য নতুন ফোনের মাই গ্যালাক্সি অ্যাপ্লিকেশন ওপেন করে যেখানে অফার ইমেজ বা অফার ব্যানার থাকবে A14 অথবা A15+ ট্রাভেল অ্যাডাপ্টার বলে, সেখানে ক্লিক করে আমরা জেনারেট কুপন বাটনে ক্লিক করব। কুপন কোড পেয়ে যাওয়ার পর আসুন আমরা জেনে নিই কীভাবে এসপিপি অ্যাপের মাধ্যমে আমরা কুপন কোডটাকে রিডিম করতে পারি। এর জন্য সবার আগে আমাদের স্মার্ট পার্টনার পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে লগ ইন করে স্যামসাং ইকোসিস্টেম অপশানে ক্লিক করতে হবে। এরপর এন্টার কুপন কোড অপশানে কাস্টমারের ফোন থেকে পাওয়া কুপন কোড এন্টার করে গেট ডিটেলস বাটনে ক্লিক করতে হবে। কুপন কোড যদি ভ্যালিড হয় তাহলে সমস্ত কিছু অটো ফিল হয়ে যাবে, যেখানে প্রাইমারি ডিভাইসের ডিটেলস তা পাওয়া যাবে। এরপর কিছু ম্যান্ডেটারি ফিল্ডস রয়েছে, সেটাকে ফিল করার পর আমি যখন নেক্সট বাটনে ক্লিক করব, ম্যানুয়ালি আমাকে সেকেন্ডারি মডেল মানে চার্জারের ডিটেলস সিলেক্ট করতে হবে। এখানে ট্রাভেল অ্যাডাপ্টারের বক্সের মধ্যে যে ইউনিক সিরিয়াল নাম্বার থাকে সেটা আমাকে ইনপুট করতে হবে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে স্ক্যান করার সময় EAN কোড যেন স্ক্যান না হয়ে যায়। যদি প্রয়োজন হয় স্ক্যান করার আগে আঙুলের মাধ্যমে EAN কোডটাকে ব্লক করে দেন আমরা 3টে সিরিয়াল নাম্বার ABC যে কোনো একটাকে স্ক্যান করে সেটা ইনপুট করব। যদি সিরিয়াল নাম্বার রিজেক্ট হয়ে যায় বা ডুপ্লিকেট হয়ে যায় তাহলে এরর মেসেজ আসবে, আর যদি সমস্ত ভ্যালিডেশন পাস হয়ে যায়, সিরিয়াল নাম্বার অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে কাস্টমারের মোবাইলে একটা কনফার্মেশনের ওটিপি যাবে। এসিসি এই কনফার্মেশনের ওটিপিটাকে এন্টার করে সাবমিটে ক্লিক করলে ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে। এই ওটিপিটা ভেরিফাই হলে আমাদের বান্ডেল সেলের ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।